বাবা, যে মহামানব হযরত ওমর তোমাকে জেলখানায় বন্দি করেছে, তাহলে আমার বিশ্বাস তুমি এমন অকাম করেছো যে কারণে তোমাকে জেলখানায় বন্দি করলো। বাবা, তুমি কি অপরাধ করেছো? বাবা, ও বাবা, তুমি কি অপরাধ করেছো? তুমি শুধু হযরত ওমর ফারুকের রাস্তা আমাকে দেখায় দাও, আমি তার কাছে যাব, তার পা ধরে হলো এমন করেই হলো আমার বাবাকে আমি জেলখানা থেকে মুক্ত করব। বেদিনী সাহাবী কান্দে বলে, পাগল, তোমার বাবাকে যদি জেলখানা থেকে বের করতে চাও তাহলে ওমরের দরবারে গেলে হবে না, তোমার বাবাকে জেলখানা থেকে বের করতে গেলে শিক্ষামন্ত্রী হযরত আলীর দরবারে যেতে হবে। কারণ আমি যে সময় এই তিনটা ওয়াজ করছি সেই সময় আলী ওই মাহফিলে ছিল না। হযরত আলী যদি থাকতো তাহলে আমাকে আজকে জেলখানায় বন্দি হওয়া লাগতো না, আমার গলায় ফুলের মালা পরানো হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে হাজার হাজার সাহাবী ছিল, ওমর ছিল, কিন্তু কে ছিল না? শিক্ষামন্ত্রী ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। সুবহানাল্লাহ কন্যা গান। আর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। ওসমান গনি কি মন্ত্রী? আর শিক্ষামন্ত্রীকে? বেদিন সাহাবী কি বলতেছে, আমাকে যদি জেলখানা থেকে বাড়ি করবার চাও তাহলে উমরের কাছে যায় কাম হবে না, শিক্ষামন্ত্রী আলীর কাছে যাও। তবে যাওয়ার আগে যে কথার কারণে আমি জেলখানায় বন্দি হয়েছি এই তিনটা কথা তুমি মুখস্থ করো, তোমার বোঝার দরকার নাই। যারা কোরআন শরীফ হেফজ করতেছে এই মাদ্রাসার, এরা কি কোরআনের আয়াত বুঝতেছে? এ কথা কর না কেন? বুঝতেছে? হুজুরা কি করছে? আয়াত বোঝা লাগবে, বোঝার দরকার নাই রে, তাহলে মুখস্থ কর। ছোট বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন, কোরআনের আয়াতের অর্থ বোঝার বয়স হয়নি, ও শুধু পবিত্র অবস্থায় আল্লাহর কোরআন তোতা পাখির মতন বকবক করবে আর মুখস্থ করবে। জোরে খান কথা ঠিক কিনা? এরকে মাথাত কোনো চিন্তা আছে? একটাই চিন্তা, শুধু আল্লাহর কোরআন। জোরে খান সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আচ্ছা ভাইজান, আপনারা মাঝে মধ্যে ওটা বসা করতেছেন, কি ব্যারাম ধরল? ও যে একজন খাড়া হয়ে আছে, একজন আবার যায় না। আপনাকে এই ফিল্ডে আমি কয়বার আছি? অনেকবার। মানে তা আপনাকে মনে নাই? আমার মাহফিল থেকে পেশাব করবা ঘন ঘন যাওয়া চলবে না। তো একটা লোকে যাচ্ছে না, আমি দেখতেছি কিছুক্ষণ পর আবার আসতেছে। কি আপনারা যখন রাত্রেবেলা বিছনায় ঘুমাতে যান, আপনারা কি পেশাব সাথে করে বিছনাথ যান না বাইরে থিয়ে যান? তাহলে ঘুমের দাম বুঝে পেশাব করে তারপরে ঘুমাতে যান, কারণ পেশাবের কারণে ঘুমের যেন ক্ষতি না হয়, আগেই পেশাব করে সাইজ হয়ে তারপরে ঘুমাতে যান। আপনারা বলেন ঘুমের দাম বেশি না আল্লাহর কোরআনের দাম বেশি? তা আল্লাহর কোরআনের ওয়াজ শুনবার আসে এত ঘন ঘন লাগে করে, কুটি হাসতিছে রে। কোরআনের আয়াত শোনেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। তাহলে হযরত ওমর যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় অর্থমন্ত্রীর নাম কি? আলী না, ওসমান গনি। শিক্ষামন্ত্রীর নাম কি? হযরত আলী। হ্যাঁ, তো এই অর্থমন্ত্রীর কথা কেন আসতেছে? একটা বিষয় বোঝানোর জন্য। একদিন আল্লাহ নবী ওসমানকে ডাক দেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব তো আছেই। বলে কি হিসাব? বলে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে সেই সম্পদ গুদামজাত করার পরে ওই গুদামে যে তালা দেওয়ার পর যে চাবিগুলো হয়, এই চাবি টানতে একটা তেজস্বী উট হিমশিম খায়। তালা টানতে না, তালা লাগানোর পরে কি কয়? ছোড়ানি, অর্থাৎ চাবি। এই চাবি টানতে একটা তাজা উট হিমশিম খেয়ে যায়। এখন চিন্তা করেন কত সম্পদ আল্লাহ দিছে। গুদামের চাবি বহন করতে যদি উট ক্লান্ত হয়ে যায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, তুমি কে বলো তো, কে দিছে? আল্লাহ দিছে। তা আল্লাহ যদি তার সম্পদ আবার ফেরত চাই, তুমি কয় বছরে দিবা? ওসমান গনি দৌড় মারলেন। যেই দৌড় মারলেন সাহাবেরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথা বলার সাথে সাথে ওসমান গনি দৌড় দিল। তার মানে আমরা যখন আদায় শুরু করি তখন কিন্তু দেখবেন কতগুলো দৌড় দেয়, দেখে দেয় না। দেখবেন এই মাহফিল কিছু লোক, এই চ আর ওয়াজ হবি না রে, চ
এই দৌড় দেয়। তো ওসমান গনি এরকম দৌড় দেওয়া দেখে সাহাবেরা বলেন, হুজুর ওসমান গনি দৌড় দিল। সাইড থেকে একজন বলতেছে, যদি আল্লাহ ফেরত চায়, আল্লাহ দিছে আবার ফেরত নিবি। কিছুক্ষণ পরে হযরত ওসমান যে উটের উপরে চাবি আছে ওই উটটা রশি ধরে নবীর হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের সম্পদ না, গুদামের দরজার তালা না, এই তালা চাবি দেওয়া ছোড়ানিটা বহন করা উট, এই উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়ে দিলাম। যে উটটা ছোড়ানি চাবি বহন করে এই উটটাও পর্যন্ত আল্লাহকে দিয়ে দিলাম। নবী চোখের পানি বের করে, ওসমান সবই যদি আল্লাহকে দিয়ে দিলে তাহলে তোমার জন্য রাখলা কি? ওসমান গনি বলতেছে, আল্লাহ নবী থাকলে আমার যথেষ্ট হয়ে যাবে। আপনারা কি ওসমান গনির মতন ঈমান নিয়ে আসতে পারছেন? আপনারা বলেন তো, আপনার যত সম্পদ আছে এই সম্পদের মালিককে? আরে বা দান করেন বা না করেন, জবান খুলে বললে কি কোনো সমস্যা আছে? এই সম্পদের মালিককে আরো জোরে জোরসে বলুন। এখন বেদুইন সাহাবী বলতেছে, এই বাচ্চা শোনো, আমি যে 3টা ওয়াজ করার কারণে ধরা খেয়ে জেলখানায় বন্দি আছি, এই 3টা কথা মুখস্থ করো। 1 নম্বর হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। না, এ লক্ষণ তো ভালো নয়। আচ্ছা যাক, ওসমান গনির দানের কথা শোনা কেউ কেউ মনে করতেছে হুজুর তো বোধহয় আর ওয়াজ করবেন। আমি সেই বক্তা, আদায় করার পরে 1 ঘন্টা ওয়াজ। এই যে একবারে কয়টা উঠলে উঠেন। আপনার সম্পদ যদি আপনার হয় দেন না, আর যদি আল্লাহর হয় তো দিবেন। আপনার যদি হয় হাসিনার মতন বলেন, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 3 দিন পরে হাসিনা কিভাবে পলাছে দেখছেন? আমি নিজের চোখে দেখছি ভিডিও। শেখ রেহানা মাথা নিচু করে হাঁটতেছে আর হাসিনা খালি দেখছেন। ওই ভিডিওটা দেখবেন, আবার দেখবেন জুম করে। হাসিনা খালি চারিদিকে তাকায় আর একটা গুনগুন করা গান গায়, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে 1 চামচারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। যেই ছেলেদের জন্যে, সংসারের জন্য এত কিছু করলেন, যেদিন আপনাকে আজরাইল নিবার আসবে সেদিন একলাই একলাই আপনাকে যাওয়া লাগবে। আর এইরকম কোরআনের মাদ্রাসায় যদি দান করেন, ওই দানটা আপনার জান্নাতের ওসিলা হয়ে যাবে। এখন 3টা কথা বেদুইন সাহাবী শিক্ষা দিচ্ছে বাজান। এই 3টা কথা মুখস্থ কর, বোঝার দরকার নেই। ইন্নী উহিব্বুল ফিতনা, ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরব। এই 3টা কথা বেদুইনের বাচ্চা মুখস্থ করে শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়ির দিকে রওনা দেয়। আলীর বাড়ির দিকে রওনা দেয়। এখন বাড়ির দরজাত গিয়ে দেখে ওই ছোট্ট বাচ্চা 2টা যুবক দাঁড়ায় আছে। একটা যুবকের নাম হলো হাসান, আর একটা যুবকের নাম হইল হোসাইন। শিক্ষামন্ত্রীর বাড়ির দরজায় 2 জন যুবক দাঁড়ায় আছে। কোনো পুলিশ নাই, কোনো চৌকিদার নাই, কোনো আর্মি নাই, কোনো বিজিবি নাই। 2টা যুবক দাঁড়ায় আছে। যেই 2টা যুবক সম্পর্কে, এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, যেই 2টা যুবক সম্পর্কে রাসূল বলেছেন সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন। ছোট্ট বাচ্চা দিয়ে 2 যুবককে সালাম দেয়, আসসালামু আলাইকুম। হাসান বলতেছে, কে কো তুমি? আমি শিক্ষামন্ত্রীর কাছে আছি। শিক্ষামন্ত্রী মানে কে? শিক্ষামন্ত্রীর কাছে তুমি আচ্ছা? ছোট্ট একটা পুচকা। এই যে ছোট বাচ্চা বলতেছে, আমার বাবা জেলখানা বন্দি আছে, আমার বাবা যে আসবার পারতেছে না, এই জন্য আল্লাহ বাবা হামাক পেটা দিছে। ইতিমধ্যে হযরত আলী দরজা খুলে বার আছে। বার হয়ে বলতেছে, বাবু তোমার বাপ কোথায়? আব্বা জেলখানা। তোমার বাবা জেলখানায় কেন? বলে হযরত তোমার আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে।
অপরাধ কি বলো? অপরাধ হলো ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। সঙ্গে সঙ্গে হযরত আলী ওই ছোট্ট বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, বাবা এত দামি কথা তোমারে কে শিখাইলো? সুবহানাল্লাহ, জোরে কোয়া যায় না? ছোট্ট বাচ্চা বলতেছে আপনার কাছে দামি, অথচ এই তিনটা কথা বলার অপরাধে হযরত ওমর আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে। আলী বলতেছে কোনো চিন্তা করো না, আমি যেমন করি হোক তোমার বাবাকে জেলখানা থেকে বের করে তোমার হাতে তুলে দিব। সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা বলে লিল্লাহে তাকবীর। আলীর মতন শিক্ষামন্ত্রী যদি আমার বাবার পক্ষে থাকে, দুনিয়ার কোনো উমরের ক্ষমতা নাই যে আমার বাবাকে জেলখানায় বন্দি রাখে। কারণ আলীর শক্তি খালি শিক্ষার দিক দিয়ে না, দৈহিক শক্তি কেমন কথা কয় না। হযরত আলীর এলেম কেমন? সবচাইতে বেশি আনা মাদিনাতুল এলমে ও আলী ও বাবহা। আর দৈহিক শক্তি এটা জানেন না, আলী আসাদুল্লাহিল গালিব। এখন ছোট্ট বাচ্চাকে নিয়ে হযরত আলী উমরের দরবারে যাচ্ছে। আজকে মীমাংসা হবে ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। জেলখানার মধ্যে কি বেদিন বন্দি থাকবে, না হযরত আলী তাকে জেলখানা থেকে বের করবে? এই হাজার হাজার আল্লাহর বান্দাবান্দি এই দৃশ্য, এই কথাগুলো আমরা শুনতে চাই। কারা কারা শুনবেন? দুই হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো। আল্লাহ দেখেন, আল্লাহ লিল্লাহু তাকবীর। হাত নামান। আপনারা কিন্তু শোনার জন্যে দেখার জন্যে দুই হাত তুলছেন। এখন যদি আপনারা উঠে চলে যান তাহলে আপনাদের একটা পরিচয় হলো লিমা তাকুলু মালা তাফালুন। কথার সাথে কামের মিল নাই। আর কথার সাথে কামের মিল নাই, এটা কোনো মুসলমান না, এটা হলো এক নম্বর মুনাফিকের চরিত্র। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার যদি মুসলমানের বাচ্চা হন তাহলে কেউ উঠবেন না, যারাই উঠবেন টাটকা মুনাফিক হয়ে যাবেন। এখনই হাত তুলছেন আর এখনই না শুনে কুড়ি যাবেন, শুনবেন না? এই যে খালেদা জিয়া যে বন্দি করলো, আমার মাথা ঘরে বাড়ে। এতিমদের মাল মারছে, আত্মসাৎ করছে, এই কারণে জেল। আপনারা জানেন যে 2 কোটি টাকা তার নামে আত্মসাতের কথা বলা হয়েছে। ওই টাকা তিনি এখনো ব্যাংকের থেকে উঠেইনি, বর্তমানে 8.5 কোটি টাকা হয়ে আছে। অথচ হিংসা করে তার নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় 5 বছর হলো। কয় বছর? তো বিএমপি রিজভি চৌধুরী ও আবার রিজভি আহমেদ ও আবার আপিল করছে যে মিথ্যা মামলা জেল দিল, দেখি তো আপিল করলে সাজা কমবি। বাংলাদেশে একটা নিয়ম আছে, আপিল করলে সাজা কমে, কিন্তু আপিল করার পরে হলো 10 বছর। আগে আসলে কয় বছর? আপিল করা হলো কয় বছর? অনেকে উকিল বলতেছে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুচকি মুচকি হাসে আর বলে এখন কয়টা বাজে? বলে এখন বাজে 9:30। মীর কাসেম আলী বলতেছে উকিল এখনো 2.5 ঘন্টা দেরি আছে, অযথা বসে থাকা লাভ কি, আমি ঘুমিয়ে যাই। কয় ঘন্টা পর ফাঁসি হবে? কতক্ষণ? কয় ঘন্টা? আর লোকটা বলতেছে এখনো 2.5 ঘন্টা বাকি আছে, অযথা বসে থাকা লাভ কি, আমি ঘুমিয়ে যাই। উকিল মনে মনে চিন্তা করে ফাঁসির কথা শুনে লোকটা পাগল হয়ে গেছে। 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে সে কি ঘুমাবার চাবে? মনে মনে চিন্তা করে পাগলা হয়ে গেছে। উকিল যখন জেলখানা থেকে বাইরে চলে গেল, যখন রাত 11:30 বাজে, 2 ঘন্টা পর ফাঁসির কন্ডম ছেলে ঢুইকা দেখে মীর কাসেম আলী নাক ডাকে ঘুম পাড়তিছে। উকিল কয় কে রে, আর 8 ঘন্টা পর যার ফাঁসি হবি ই ঘুম পাড়তিছে? পায়ের বুড়া আঙ্গুলে নড়া দিছে। মীর কাসেম আলী চেতন পাইছে, চেতন পায়ে মুচকি মুচকি হাসিয়ার বলে ভাই ঘুমটা আরামে হলো রে, আজকে একটা ঘুম হলো। সুবহানাল্লাহ। কি ফাঁসির সময় হচ্ছে? না স্যার এখনো 8 ঘন্টা। এখনো 8 ঘন্টা? উকিল কান্দার বলে স্যার আপনার ফাঁসি হবে, 8 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সূরা মুলক আর সূরা মুজাম্মিল পড়ে জেলখানার মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে চিরুনি দিয়ে মাথার চুল হাঁচড়ায় বলে উকিল এখন আমাকে কেমন লাগতেছে? উকিল বলে স্যার আপনি শ্বশুর বাড়ি যাবেন?
আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী কান্দের বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি আফসোস করতেছো। তুমি কি জানো অন্যায়ভাবে মিথ্যা কেস দিয়া যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আমি 2 ঘন্টা ঘুমের মধ্যে দেখতে পাইলাম ফাঁসির মাধ্যমে আল্লাহর 8টা জান্নাত আমাকে বরণ করে নিবে। তাহলে যাদেরকে জেলখানায় রাখছে কোন অপরাধ করে নাই, বিনা অপরাধে কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় বন্দি রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা অন্তর থেকে চিন্তা করে দেখেন তো, কোন অপরাধী মানুষের কোরআনের তাফসিরে লক্ষ লক্ষ মানুষ ঘন্টার পর ঘন্টা থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? 1-2 বছর না, আজহারের মাহফিলেরও 1টা 2টা, আর সাইদি হুজুর 50 বছর কোরআনে তাফসির করছে। দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে না কমছে? সেই মানুষটাকে মিথ্যা দোষ দিয়া হিংসার বশবর্তী হইয়া 13 বছর জেলখানায় বন্দি রাখলো। হিংসা কমলো না, জেলখানা থেকে বের করে কারাগারের মধ্যে তাকে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কিনা? সাল্লাম হযরত আলী ছোট বাচ্চার সঙ্গে ওমর ফারুকের দরবারে রওনা দেয়। হযরত আলী শিক্ষামন্ত্রী একটা ছোট বাচ্চার সঙ্গে রওনা দেয়। আপনার বলেন তো, শিক্ষামন্ত্রীর ভর্তির কোনো অহংকার আছে? শিক্ষামন্ত্রী যোগ্যতা কি? আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে সম্মানী দামি কোনো ব্যক্তি নাই যে আল্লাহর কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এই বাংলাদেশে যারা শিক্ষামন্ত্রী হবে, অতীতে কি হয়েছে জানি না, এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, যাদের ভিতরে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান আছে তারাই কেবল শিক্ষামন্ত্রী হতে পারবে। আজকে শিক্ষামন্ত্রীর ভিতরে কোরআন না থাকার কারণে, শিক্ষা উপদেষ্টার ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে প্রাইমারি হাই স্কুলের মূল্যায়ন হয়, কিন্তু হাফিজি মাদ্রাসার কোনো মূল্যায়ন হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো, যত শিক্ষাই গ্রহণ করেন, যার দেহের মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা নাই, ওটাকে কি বলা হয়েছে? উজার ঘর। উজার ঘর বোঝেন? যেই ঘরত কেউ থাকে না, যেই ঘরত কেউ থাকে না, তাই বলে কি ঘর ফাঁকা? কেউ যদি না থাকে, ওই ঘরত যায় দেখেন ইন্দুর আছে। জোরে গান কি আছে? বিলাই আছে, আরশাল আছে, শল্য আছে। তার মানে মানুষ থাকে না, কিন্তু এগুলো জন্তু জানোয়ার দিয়ে ঘর পরিপূর্ণ। যেই দেহের মধ্যে আল্লাহর কোরআন নাই, ওই দেহের মধ্যে ইন্দুর আছে, শল্য আছে, আরশাল আছে, মানে খালি খারাপ নাস্তিকতা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে দুনিয়া আধার, চোখ বন্ধ করেন, চোখ মুজিলে দুনিয়া আধার। কিসের বাড়ি কিসের ঘর, কিসের বাড়ি কিসের ঘর, কিসের পরিবার, চোখ মুজিলে দুনিয়া আধার। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। হযরত আলী বাচ্চাটার সঙ্গে সঙ্গে হাঁটতেছেন। মসজিদ নববীর দরজায় হযরত আলী ছোট বাচ্চাকে নিয়ে যখন দাঁড়াইছে, মেম্বারের উপরে যে মানুষটা বসে আছে তার নাম হলো হযরত ওমর। বাচ্চা এক দৌড়ে গিয়া ওমর ফারুকের কপালে একটা চুমা খায়। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী চমকে উঠছে, রে এই মানুষটাই তোর বাবক জেলখানাত বন্দি করে থছে, আর তুই তার কপালে চুমা খালি। আপনারা বলেন তো, ওই হযরত ওমরের কপালে বাচ্চা চুমা খাওয়ার কারণ হলো, গভীর রাতে কান্দে করে এই মানুষটাই বাচ্চাটাকে বাবার জেলখানার দরজায় পৌঁছায়া দিছে। আলী বলতেছেন, এই বাচ্চা, তুমি যার কপালে চুমা খাইলা সেই মহা মানুষকে তুমি চিনো? বলে, ইনাকে আমি চিনি না, তবে অত্যন্ত ভালো মানুষ। আমার মতন একজন মাসুম বাচ্চাকে, ছোট বাচ্চাকে কান্দে করে বাবার জেলখানায় পর্যন্ত হাজির করে দেয়। আলী বলতেছেন, এই ছেলে, এই মানুষটাই হলেন হযরত ওমর। বাচ্চা ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। এই ওমর সম্পর্কে বহু গল্প বেদুইন সাহাবী তার সন্তানকে শোনায় দিস। এখন চিন্তা করতেছে, যেই মানুষটা নিজের হাতে আমার বাবাকে জেলখানায় বন্দি করলো,
এখন এই মানুষটার পক্ষে যদি থাকি তাহলে আমার বাবা জেলখানা থেকে বের হওয়ার পারবে না। আর যদি আমার বাবাকে জেলখানা থেকে বের করতে চাই তাহলে এই মানুষটার বিপক্ষে না জানি হযরত আলী কি করে। ওমর ফারুক বলতেছে, আলী, এই ছোট বাচ্চার সঙ্গে আপনি আমার দরবারে আমারে ডাকলি আমি আপনার দরবারে যাইতাম। সুবহানাল্লাহ না কেন? এই ছোট বাচ্চাকে নিয়ে আপনি আমার দরবারে আমারে ডাকলি আমি যাইতাম আপনার কাছে। কারণ আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক বলতেছেন, আপনি কেন আইছেন? আলী বলতেছেন, আমির আল মুমিনিন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। আপনি আমির হওয়ার কারণে আমি আপনার কাছে আইছি। এই ছোট বাচ্চার বাপকে আপনি জেলখানায় বন্দি করে রাখছেন। আলী বলতেছে শুধু, উমর বলতেছে শুধু আমি না, আমার সামনে হাজার হাজার সাহাবী ছিল। সমস্ত সাহাবী যখন আর তিনটা কথা শুনে গণধোলাই দিবার চাইছিল, আমি গণধোলাই থেকে বাঁচানোর জন্যে এই ছোট বাচ্চার বাপটাকে জেলখানা নামক হেফাজতের মধ্যে রাখছি। ওমর ফারুক বলে, আলী, যেই তিনটা খারাপ কথা বলেছে তুমি শুনলে তুমি বড় কষ্ট পাইতে। আলী বলতেছে, আপনারা বুঝতে পারেন নাই। সুবহানাল্লাহ কোন? আপনারা বুঝতে পারেন নাই, বিনা দোষে একজন মানুষকে দোষী বানায়া জেলখানায় বন্দি করে রাখছেন। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে যে ওমর রাস্তা থেকে শয়তান কয়দিন যায় না। ওমর বলে, আলী, আমরা বুঝতে পারি না, এই কথা আপনি কেমনে বলেন? আলী বলতেছে, তাহলে আপনি শিক্ষামন্ত্রী হন, আপনি তাহলে শিক্ষামন্ত্রী হন, আমার এই শিক্ষামন্ত্রীর দপ্তর কেন দিলেন? ওমর ফারুক বলে, আলী রে, তাহলে আমি হাজার হাজার সাহাবীকে ডাকার আহ্বান করতেছি, যারা সবাই আমার সঙ্গে ছিল, সবাইকে হযরত আলীর সামনে জোহরের নামাজের পরে ওমর ফারুক বললেন, রে সাহাবীরা, ওই যে বেদুইন সাহাবী আমাদের কাছে ওয়াজ করার নামে তিনটা খারাপ কথা বলেছে। হযরত আলী বলতেছে, আমরা নাকি বুঝতে পারি নাই। সবাই বলতেছে, কেন বুঝবো না? ইন্নী উহিব্বুল ফিতনা, ফিতনাকে মহব্বত করা এটা কোনো মুসলমানের কাজ না। আলী বলতেছেন, ফিতনাকে মহব্বত সবাই করি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান বিপদের কারণ। বিপদের কারণ সন্তান সম্পদ জানার পরে আমরা সবাই সন্তান এবং সম্পদকে মহব্বত করি। ধরে কোন কথা ঠিক কি না? আপনি দরজার তালা লাগান কিসের জন্যে? আপনি যেই বাক্সের মধ্যে টাকা পয়সা সোনা দানা রাখছেন, ওই বাক্সে আপনি তালা মারেন কিসের জন্যে? আপনি সম্পদকে মহব্বত করেন। সম্পদ কিন্তু ফিতনা। আল্লাহ কোরআনেই বলেছেন, আপনি সন্তানকে মহব্বত করেন। যে সন্তানের জন্য বাড়িঘর করতেছেন, সহায় সম্পত্তি করতেছেন, শুধুমাত্র সন্তানের সুখের জন্য আপনি আপনার আল্লাহর হুকুমটাও ইবাদতটাও আপনি করতে পারতেছেন না। অথচ আপনি জানেন, ফাদখুলি ফি ইবাদি। হযরত আলী বলতেছেন, আল্লাহ বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান বিপদের কারণ। এরপরেও বেদুইন সাহাবী তার সন্তানকে ভালোবাসে, সন্তান তাকে ছাড়া ঘুমায় না, তাকে ছাড়া খায় না। এই কারণেই বলেছে আমি ফিতনাকে মহব্বত করি। ওমর ফারুক বলে, আলী রে, আমরা খালি শব্দগত অর্থ দেখেছি, কিন্তু ভিতরে ঢুকে দেখি নাই। ভিতরে ঢুকে যখন তুমি আমাদের বলে দিলে, এই লোকটা তো অরিজিনাল হক কথা, সত্য কথাই বলেছে। ধরে কোন ঠিক কি না? লোকটা যে বলল ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না, একজন মুসলমান কেমনে বলবে আমি হককে পছন্দ করি না? অথচ আল্লাহ বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে। আল্লাহ বলেছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক পথে চলতে হবে, হকের বিজয় হবে, বেহক মিশে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। আর এই লোকটা বলে আমি হককে পছন্দ করি না। আলী বলতেছেন, জাআত সাকারাতুল মাউত হক, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, মৃত্যুর চাইতে সত্য কিছু নাই। এটা জানার পরেও দুনিয়ার কোনো মানুষ মৃত্যুকে পছন্দ করে না। আপনারা বলেন তো, আপনারা জানেন না, আমরা জানি না আমাদের মৃত্যু আছে? এ কথা কর না কেন? একটা হিন্দু আল্লাহ বিশ্বাস না করলেও মৃত্যুকে বিশ্বাস করে। এই জন্য বলা হয়েছে, জাআত সাকারাতুল মাউত হক, মৃত্যু সকলের জীবনে হক জানার পরেও কেউ মৃত্যু
মৃত্যুকে পছন্দ করে না। এখন স্বামীর হতে ক্যান্সার রুগী, বউ এখন স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে, আল্লাহ আমার হায়াত আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বারবার স্বামীর মাথা লড়াই কয়, আল্লাহ এই স্বামী মরে গেলে আমি বিধবা হয়ে যাবো, আল্লাহ আল্লাহ আমার হায়াত স্বামীকে দাও, স্বামীর মৃত্যু আমাকে দাও। স্বামী এখন মুচকে মুচকে হাসার কয়, মরে যাচ্ছি রে, একটা ভালো বউ থুয়া তাও শান্তি, তোর মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। রাত্রেবেলা স্বামী স্ত্রী ঘুমাইছে, ওই বাড়িতে একটা ষাঁড় গরু আছে, ষাঁড় গরু বোঝেন না, দরজা লাগে দেওয়া, ষাঁড় গরু দড়ি ছেঁড়া হয় বাড়ি হয়ে খাবার জোর খুঁজতেছে, হঠাৎ দেখে বারান্দায় সিলভারের পাতিল। ষাঁড় গরু যায় দেখে পাতিলের তলে চিটেলালি, কিন্তু নাগাল পাচ্ছে না। এই দুই শিংয়ের কারণে, বুঝছেন, শিং ছোট ছোট, কান্দার বেজা যায়, মুখ যায়, জিবা যায় না। ষাঁড় কই কেড়ে লালি দেখে এটা আমি ছাড়বো, জোর করে যখন খাবার খাই তখন এই ছোট শিং পাতিলের কান্দার মধ্যে ঢুকে গেছে, লালি খাওয়া শেষ, কিন্তু মাথা লড়াই পাতিল আর মাথার থেকে। এখন ষাঁড় গরুর চোখ মুখ সব ঢেকে গেছে, ওই এখন এই পাতিলের মধ্যে হোম হোম করতেছে। গোয়াল ঘরের চোখত পড়ে ওই স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাছে ওই ঘরের মধ্যে ঢুকছে, করতেছে আর খালি। তখন বউ কয়, আজরাইল, ও বাবা আজরাইল, ঘরের মধ্যে ঢুকছে তখন ওই যে ক্যান্সার রুগী, খবরদার আমার কাছে আসো না, ওই যে ক্যান্সার রুগী শুয়ে আছে ওরই কাছে যাও। স্বামী কয়, কে গো কি হয়েছে? বলে আজরাইল ঢুকছে তো আপনাকে দেখে দিলাম, আবার ফট করে আমাকে ধরে, এখানে আপনাকে দেখে দিলাম। স্বামী কয়, তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বউ কয়, মৃত্যুর কথা মুখে বলা যায় গো, অন্তর থেকে কেউ মরবার চায় না। আলী বলতেছেন, এই কারণে লোকটা বলেছে আমি মৃত্যুকে পছন্দ করি না, একরাহুল হক, আমি হককে পছন্দ করি না। উমর ফারুক বলে, আলী রে, আমরা শুধু শব্দগত অর্থ দেখেছি, কিন্তু ভিতরে তো আমরা দেখি নাই। এই লোকটা যে তৃতীয় ওয়াজ করলো, আসাদু মালম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। এখন তুমি বলো আলী, না দেখা কি সাক্ষী দেওয়া যায়? আলী বলতে শুধু এই বেদুইন সাহাবী না, আপনি আমি সমস্ত মুসলমান আমরা না দেখাই সাক্ষী দেই। ওমর ফারুক বলে, আলী কি না দেখে সাক্ষী দিলাম? সঙ্গে সঙ্গে আলী বলতেছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমরা কি কোনোদিন আল্লাহ দেখছি? তারপর আল্লাহর সাক্ষী আমরা দেই কি দেই না? আপনার নামাজ পড়তে এরকম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লোক মারেন না? মারেন কি মারে, কথা কন না কেন? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা কি করতেছেন? সাক্ষী দিচ্ছেন। তা আমার কাছে এরকম তো মারে, বুঝলেন? আমি বললাম, কে ভাই এটা কি জন্যে? হুজুর সবাই মারে, আমিও মারি। এটা আপনিও না মারলেন? আরে পাগলা, কি জন্য এটা করলাম? তা জানি না হুজুর, সবাই করে আমিও করি। আপনারা কি সেই দলের নাকি? তাহলে আমরা কোনোদিন আল্লাহ দেখছি? এরকম দেখছি, কিন্তু আল্লাহ যে আছে এই সাক্ষী আমরা দেই কি দেই না? তাহলে আমার সঙ্গে সকলে বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর ফারুক এক দৌড়, ওমর ফারুক এক দৌড়ে বেদুইন সাহাবীর দেড়খানার দরজা খুলে বুকের মধ্যে জাপটে ধরা বলে, ভাই রে, আলীর মতন মহান ব্যক্তি যদি না থাকতো তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যেতাম। আমরা সবাই হব আল্লাহর বান্দা। এই দুনিয়াতে আমাদের মধ্যে কোনো ফিতনা থাকবে না, মিলেমিশে মহব্বতে আমরা দুনিয়া থেকে জান্নাতে যাবার চাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোনো ফিতনা করবেন না। তারাবি কয় রাকাত, এগুলো কোনো ফিতনা করবেন না। আপনি যদি দুর্বল হন, 8 রাকাত পড়ার পার্টি হন, বারান্দার থাকবেন, বারান্দার পড়বেন। আপনি দুর্বল মানুষ, আপনি বারান্দার থাকেন। 8 রাকাত হলে আপনি চলে আসেন, কিন্তু সামনে কাতারে আপনি দাঁড়িয়ে 20 রাকাতের মসজিদে আপনি 8 রাকাত পড়ে বাড়াবেন। আপনার ডেকে যত লোক বাড়াবে সমস্ত লোকের পাপ আল্লাহ আপনার কান্দর দিবে। কেন আমার নামাজ পড়ে হয়েছে, তোর ফেতনা বাজলো কেন? এই দুর্বল পার্টি পুরো পাইস না, বারান্দার পর মসজিদের সামনে কাতারে যায় 8 রাকাত তুলি সামনে কে ফতুয়া বার করতেছে। আরে পাগলা, এই হাদিস জানো না? রমজান মাসে একটা সুন্নতের আমল করলে অন্য মাসে 10টা ফরজের সওয়াব পাওয়া যায়। একটা নফল আবাদ করলে একটা ফরজের সওয়াব আল্লাহ দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাস কি সবসময় পাবেন নাকি? বাল্যে দিন রমাদান,
রাসূল বলেছে রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও, রহমত মাগফিরাত নাজাতের মাস, কোনো ফিতনার কারণে আমাদের কাছ থেকে যেন হিংসা বিদ্বেষ না ছড়ায়, মিলেমিশে মহব্বতে আমরা রমজানের সব হক আদায় যেন করতে পারি, আল্লাহ তৌফিক দেয়। ধরে কোন আমিন। কারণ নামাজ পড়ে মানুষ আল্লাহ দেখায়, নিজেও পড়ে। নামাজের মধ্যে কিন্তু মানুষ দেখে না ভাইজান, দেখে কি দেখে না? আল্লাহর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, জনগণ দেখুক রে আমি একটা নামাজি। মানুষ হজ করে আল্লাহর জন্যই করে, নিজকে আবার মানুষের জানানোর জন্যই করে। আলহাস আলহাস। মানুষ জাকাত দেয়, গোপনে দেয় না, নির্দিষ্ট একটা তারিখ করে একেবারে ক্যামেরা বন্দি করে জাকাত দেয়। আল্লাহর জন্যও দেয়, মানুষকে দেখানোর জন্য দেয়। শুধুমাত্র একটা ইবাদত, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি হয়ে যাবে। কারণ রোজা কাউকে দেখানোর জন্যে 16 ঘন্টা কেউ না খেয়ে থাকে না। কথা কন না কেন? কয় ঘন্টা? আপনি দেখানোর জন্য বাইরে না মুখ শুকনা করে বসে আছেন, কিন্তু বলে যখন গোসল করবার গেলেন, আপনি কি আমাদের এলাকায় এক লোকের সামান্য উজু করতে গিয়ে গলার মধ্যে পানি গেছে কিনা একটু সন্দেহ হয়েছে। আমি বলি কি হবে ভাই এইরকম করে? মনে হয় আলা দিবা। এই পাগলা, মনে হয় করলে হবি, তুই মনে হয় জিবা ছেড়ে এলে। ওই লোকটা আমি হাত ধরে বললাম, ভাইজান রমজান মাসে তোমার এত ভয়, কিন্তু তোমার কিন্তু একটা দোষ আছে। বলে হুজুর কি দোষ? তুমি বলে সুদ খাও। যেই গতি সুদ খাও, কেন অন্য মাসে হুজুর, অন্য মাসে শালা সুদ খায়, সুদ খায় কোনোদিন ওয়াক ওয়াক করে না। সামান্য পানি গলাত গেছে, ও বাবা রে। টিউবওয়েলের দরজা দিয়ে জানলা তো নেই, মাথার উপর পানি ঢালতেছে, নাকের উপর দিয়ে মুখের মধ্যে যাচ্ছে, উগলা ফেলে দিচ্ছে। হঠাৎ মন বলতেছে যে গরম পড়ছে রে, এক গিলাস পানি খাকে দেখবি। এই বাথরুমে দেখার কেউ আছে? রোজাদার বলে মন রে, তুই বলতেছিস কেউ দেখবে না, কিন্তু আমার ইমান বলতেছে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে। আশা করা যায় রোজার মাধ্যমে আল্লাহ মানুষকে মোত্তাকি করবে, কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আগামী রমজান মাস আল্লাহ যেন সুন্দরভাবে আমাদেরকে পালন করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ